এই মুহূর্তে আমার সঙ্গে ঋতিকা আসছে বছর আবার হবে যে প্রেম, সেই প্রেম এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে হলে দর্শকদের সামনে হবে, কেমন লাগছে? একদমই। আর এটার মধ্যে একটা নতুন নতুন ফিলিং রয়েছে, কারণ 2012-এর অক্টোবরে এটা শ্যুট করা, আর একটু অন্যরকম প্রথম ছবি, গোয়িং টু বি আ লেডি আর কি। যাই হোক, তো একটু অন্যরকম ফিলিং, একটু এক্সট্রা অ্যাফেকশন। হ্যাঁ, তো আমার মনে হয় আমি আর বেশি কিছু বলবো না, তোমরা দেখো, দর্শকরা দেখো। আর তোমাদের যদি মনে হয় আমি ভালো করেছি, তাহলে প্লিজ আমাকে জানিও, ফেসবুক, টুইটার, হোয়াটএভার। প্লিজ আমি জানতে চাই তোমাদের কেমন লেগেছে। থ্রু দ্য দুর্গাপুজো, মার্কনি পল্লীর এই ফিলিংটা তোমাদের ভেতর জাগে কিনা। অর্জুন আসছে বছর কেমন হবে জানি না, এই বছর এই মুহূর্তে এই দিনটা কেমন হবে? এই দিনটা কেমন হবে সেটা তো ছবিটা দেখার পরে সবাই বলবেন। আমি তো এখন আমাদের কাজ তো হয়ে গেছে, আজ কিন্তু ফাইনাল প্রোডাক্টটা রেডি। ছবিটা বেসিক্যালি একটা লাভ স্টোরি, টিনেজ লাভ স্টোরি, যেটা পুজোর মধ্যে হয়েছিল, এবং ছবিটা একটা খুব মিষ্টি প্রেমের গল্প। সেই অর্থে আসছে বছর আবার হবে নামটার সঙ্গে লিটারালি হয়তো কোনো অর্থ নেই, শুধু ছবিটা দেখতে বসলে বোঝা যাবে। কিন্তু এই পুজো এবং আসছে বছর আবার হবের মধ্যে যে একটা সেলিব্রেশন আছে, যে একটা আনন্দ আছে, সেই আনন্দটাকে ধরবার জন্যই এই নামটা দেওয়া হয়েছে, ভাবা হয়েছে আর কি। আচ্ছা, প্রেমের গল্প, প্রেম প্রতিদিন প্রতি মুহূর্তে হয়, তো এর মধ্যে একটা ডিফারেন্স আছে। এই প্রেমটা খুব ইজিলি হয় না, একটা ছেলে একটা মেয়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্টাল ফিজিক্যাল রিলেশন হয়ে যায়, সেখান থেকেই প্রেমটা শুরু হয়, এবং শেষে গিয়ে একটা চূড়ান্ত ক্লাইম্যাক্সে যখন পৌঁছয় গল্পটা, সেটা বলছি না, এখন দেখলে বোঝা যাবে। সেটা খুব ইন্টারেস্টিং বলেই আমার মনে হয়। অবশ্যই। এবং অর্জুনের সাথে আর ঋতিকার সাথে কাজ করে কেমন লাগলো? খুব ভালো, খুবই বাধ্য ছেলে মেয়ে ছিল ওরা। আমি ভাবলেন কিভাবে, না, এই পিয়ার হিসেবে ভাবলাম, ঋষিকে আগে দেখেছিলাম বা ঋতিকাকেও আগে দেখেছিলাম, যখন ঋতিকা কখনো নায়িকার চরিত্রে অভিনয় করেনি। এই ছবিটা প্রথম নায়িকার চরিত্রে অ্যাকচুয়ালি অভিনয় হয়েছিল। পরবর্তীকালেও আরও অনেক ছবি করেছে, কিন্তু এটা ছিল প্রথম অ্যাজ এ হিরোইন ডেবিউ হয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঋতিকাকে নিয়েছিলাম, একটা ইনোসেন্ট মেয়ে দরকার ছিল, প্রচণ্ড ইনোসেন্ট দেখতে একটা মেয়ে। আর ঋষি এমনিতে খুব একটা একটু ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড থেকে আসার ছেলে। ওই কন্ট্রাস্টটা তৈরি করবো বলেই পুরোটা করা হয়েছিল।